আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই স্পেশাল একটা খাবারের রেসিপি নিয়ে। পাকিস্তানের পেশোয়ারের বিখ্যাত একটা খাবার হচ্ছে নামকিন গোশত বা পেশোয়ারি বিফ, যেটাকে বলা হয়ে থাকে। আচ্ছা বলেন তো, এই খাবারটার জন্য সবাই এত বেশি পাগল কেন? বলতে পারবেন না যতক্ষণ নিজে এটা না খাবেন। এত বেশি মজার একটা রান্না কিভাবে হতে পারে, যেখানে কোনো তেল মশলা ব্যবহার হয় না, একেবারে নর্মাল একটা খাবার যেটা খেতে হয় অসাধারণ। একবার খেলে জীবনেও ভুলবেন না যে এটা টেস্ট কেমন ছিল। আর এটা কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করে। শখ করে একদিন রান্না করেছিলাম এবং তারপরে ফেঁসে গেছে ভাই। এটা সবাই পছন্দ করেছে এবং এটা মাঝে মাঝেই রান্না করতে হয় এখন। এত বেশি মজার হতে পারে একটা রান্না, সেটা আসলে কল্পনাও করতে পারবে না যদি বানিয়ে না খান। তেল থাকে না, মশলা থাকে না, কিচ্ছু থাকে না, তবে অসাধারণ। রান্না করতে একটু বেশি সময় লাগে, তবে খাটনি কিন্তু একেবারেই কম। এইটা আমি আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। একদম অথেন্টিক যে রেসিপিটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পেশোয়ারি এই বিফটা কিন্তু এখন বাংলাদেশে অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায়, তবে ওই যে পকেট একেবারে কেটে রেখে দেবে, এত বেশি দাম। আপনি কিন্তু চাইলে ঘরেই একদম অথেন্টিক টেস্ট পাবেন এভাবে যদি রান্না করেন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, এটা ফলো করলেই হবে, এর স্বাদ আপনি জীবনেও ভুলবেন না। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। পেশোয়ারি নামকিন গোশত রান্না করার জন্য মাংসটা কিন্তু একটু স্পেশালি হতে হয়। এখানে যেমন সলিড মাংস থাকবে, তেমন ফ্যাট বা চর্বিও থাকবে, আবার হাড় বা নলিও কিন্তু দিতে হয়। তা আমি এখানে দেখেন বড় বড় সাইজে মাংস কেটে নিয়েছি, এর থেকেও বড় করে কাটা হয়। তবে ওই যে সেদ্ধ হওয়ারও তো একটা ব্যাপার আছে, যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করব না। কেন করব না সেটা পরে বলছি, আমি নর্মাল হাঁড়িতেই এটা রান্না করব। তো এখানে আমি মাংস নিয়েছি 2.25 কেজির মতো, শুধু সলিড মাংসটা। তো এর সাথে আছে ফ্যাট বা চর্বি, এটা আছে প্রায় 100 গ্রামের একটু বেশি। দেখতে পাচ্ছেন যে এরকম ফ্যাটটাই কিন্তু হবে, যেহেতু এই রান্নায় কোনো তেল ব্যবহার হয় না, তাই ফ্যাটটাই কিন্তু দেওয়া হয়। এটার জন্য যে ইয়াখনি বা যে ঝোলটা, সেটা কিন্তু বেশি টেস্টি হয় এই ফ্যাটের জন্য। তো এগুলোকে যে দেখেন এভাবে কেটে নিয়েছি। এর সাথে আমি নলি দেব 2টা, সেটা আমি দেখাবো। নলিটা দিলে কিন্তু আমি একসাথে মাখাতে পারবো না, আগে একটু মাখাতে হবে লবণ আর লেবুর রস দিয়ে, তাই আমি নলিটা প্রথমেই কিন্তু দিচ্ছি না এখানে। তো আমি দেখিয়ে দিচ্ছি নলিটা, মাংসর সাইজটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন নলি, 2টা নলি নিয়েছি আমি, এই যে বড় বড় সাইজের। এইটা দেওয়ার কারণে কিন্তু আরও টেস্ট হয়। এর মধ্যে যেই মজ্জাটা থাকে সেটা কিন্তু বের হয়ে একদম ঝোলের সাথে মিশে যায়, এই জন্য আরও ভালো লাগে খেতে। চাইলে একটা হাড্ডিও দিতে পারতাম, যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি, তাই আমি 2টা নিয়েছি এখানে। তো এগুলোকে একটা পাশে রাখছি, যেহেতু এখন আমি লবণ আর লেবুর রস দিয়ে মাখাবো, এগুলোর জন্য মাখাতে পারবো না। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে, তার সাথে দিচ্ছি আমি যে এমন 1 পিস লেবু, সেটার রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। এতে করে একদম সুন্দরভাবে মেরিনেট হয়ে থাকবে এবং মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই রান্নাটা কিন্তু একেবারে স্লোলি কুক হবে, একদম আস্তে আস্তে রান্নাটা করতে হবে, ঘন্টা 2-এর মতো তো লেগেই যাবে। তো দেখেন আমি মাখিয়ে নিচ্ছি এগুলোকে। লেবুর রস আর লবণটা দিয়ে অবশ্যই মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে প্রথমে। এটার কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যেতে পারবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা পাশ করে দিয়ে ওই বড় বড় সাইজের নলি 2টা ওই পাশে দিয়ে দিলাম। দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। বাদবাকি যা কিছু দেবো আধা ঘন্টা পরে এসে তারপর দিচ্ছি। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবং বাদবাকি যে উপকরণগুলো আছে সবগুলো একে একে এখন এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আস্ত আলু 5টি, যে এমন সাইজের, বেশি বড় না কিন্তু, মিডিয়াম থেকেও একটু ছোট। আস্ত আলু দিয়ে দিচ্ছি এখানে 5টি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত টমেটো 3টি, টমেটোগুলো কিন্তু কাটিনি, উপর থেকে শুধু একটু মাথাটাকে কেটে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সেটাও আস্ত দিয়ে দিচ্ছি, 5টি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন, সেটাও দেবো 5টি। এই রসুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করে দিচ্ছি, কারণ পরে কিন্তু আফসোস হয় যে আর একটু কেন দিলাম না। অনেক বেশি মজাদার হয় এটা, তাই একটু বেশি করে দিলাম। 2 থেকে 2.5 ইঞ্চির মতো আদা আমি এমন গোল গোল করে কেটে নিয়েছি বড় বড় করে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নাগা মরিচ বা বোম্বাই মরিচ, আমি এখানে 5টি মরিচ দিচ্ছি। এগুলো কিন্তু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ একটা মরিচও কিন্তু ফেটে যাবে না বা গলে যাবে না, তাই ঝালটাও বের হতে পারবে না। আর ঝালের জন্য আমি এখানে দিচ্ছি কয়েকটি গোলমরিচ, কয়েকটি বলতে আমি এখানে প্রায় 15-16টির মতো দিয়েছি, চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। 2-3টে দিয়েছি এখানে সবুজ এলাচ, আর 2 টুকরো দিয়েছি দারুচিনি, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে ঘি। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এই হচ্ছে আমাদের মশলা। মশলা বলতে এগুলোই, আর কিচ্ছু না। মশলা একেবারেই পড়ে না, তবুও যে এত মজার কি করে হয় আল্লাহই জানে, ভীষণ মজার কিন্তু হয় এটা।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি দিলাম 3 কাপ পরিমাণে। একটু ইয়াখনি বা একটু ঝোলের প্রয়োজন আছে, কারণ ওই ঝোলটাই বেশি মজাদার হয়। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু নাড়াচাড়ার আর কোনো জায়গাই নেই এখানে। আর বলতে পারেন যে হাঁড়িটা একটু বড় কেন নিলাম না, যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করছি না। আর হাঁড়িতে খুব বেশি বড় হাঁড়িতে দেইনি, ছোট হাঁড়িতে দিয়েছি যেন একদম আটাআটি হয়ে থাকে। আর তাছাড়াও কিন্তু এটা কিন্তু একটু পরে আর এতটা থাকবে না, পানিটা যখন ছেড়ে দিবে তখন কিন্তু একদমই কমে যাবে। তো সেই হিসেব করেই আমি এটার মধ্যে বসিয়েছি। আর প্রেশার কুকারে কেন বসাইনি, প্রেশার কুকারে দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে ঠিকই, তবে এই যে ধীরে ধীরে রান্না হলে যে টেস্টটা, সেটা কিন্তু প্রেশার কুকারে আমার মনে হয় যে একটু কম হয়। আমি বেশ কয়েকবার অনেকভাবে রান্না করে দেখেছি, মানে প্রেশার কুকারেও দেখেছি, নর্মাল হাঁড়িতেও দেখেছি। তো আমার কাছে নর্মাল হাঁড়িটাই বেশি ভালো লেগেছে, কারণ একটু সময় নিয়ে রান্নাটা হয়। আর এই যে দেখেন 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। মাঝখানে দেখানোর তেমন কিছুই ছিল না, যেহেতু মাঝখানে একটু নাড়াচাড়াই করে দিয়েছি শুধু আমি মাঝে মাঝে, আর কিছুই না। তো একেবারে 2 ঘন্টা পরে আমি চলে এসেছি এবং দেখেন ইয়াখনিটা দেখেন শুধু একবার। ওইটাই হচ্ছে আসল আকর্ষণ, ওইটাই বেশি ভালো লাগে আমার কাছে। ওইখানেই সব কিছু মিশেছে, তাই টেস্টও বেশি। একটা বোম্বাই মরিচও কিন্তু ভেঙে চুরে যায়নি, তবে ওই যে আলু সেদ্ধ হয়ে কিন্তু একটু ভেঙে চুরে ঠিকই গেছে। 2 ঘন্টা কম কথা না, মাংসটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক মতো কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর যে ঝোলটা, সেটা আমি বলছি, এটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, কারণ এর মধ্যে ফ্যাট, চর্বি যাই বলি না কেন সব কিছু একসাথে মিলেমিশে। আর মশলা তো তেমন কিছুই দেয়নি, যে টমেটো যা কিছু দিয়েছি সেগুলো গলে গলে এই ঝোলটার সাথেই মিশেছে, এই জন্য খেতেও বেশি ভালো লাগে। দেখেন মশলা একদম পাতলা একটা ঝোল হয়েছে। ঝোল বলতে এখানে ওই চর্বির পরিমাণটাই বেশি আছে, এটা ভীষণ ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং নামিয়ে এটাকে একটু পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেল বিখ্যাত পেশোয়ারি বিফ নামকিন বা নামকিন গোশত। আর এই যে একটা মজাদার রান্না হলো না, এবার এটার সাথে আপনি রুটি, পরোটা, তারপরে তন্দুর রুটি অথবা নান, রুমালি রুটি, ভাত, পোলাও, বিরিয়ানি, যেটা দিয়েই খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা একবার খেলে। মানে বিশ্বাসই করা যায় না যে এত মজার একটা রান্না কিভাবে এত সহজে হতে পারে, যেখানে একেবারে তেল মশলা কিছুই দেওয়া হয়নি, নামমাত্র কিছু একটু দিয়ে এটাকে রান্না করা হয়। আর দেখেন 2 ঘন্টা ধরে রান্নাটা হয়েছে, সেই জন্য মাংসটা একদম গলে গেছে, হাতে নিলে মাখনের মতো গলে যায়। আর আজকে আমি এটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি পরোটা। ওই যে আমি এটা বসিয়ে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, এই ফাঁকে কিন্তু আমি পরোটা বানিয়ে নিয়েছি। আর দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু একটু ভেঙে দেখালাম, একটা রসুন একদম গলে গেছে, মানে একেবারে মাখনের মতো হয়ে গেছে। এটা আমি আজকে পরোটা দিয়ে সার্ভ করেছি। চাইলে এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো পরোটা দিয়ে আমি একটা বাইট বানিয়ে দেখাচ্ছি, না হলে লোভ কিভাবে লাগবে বলেন। আর এটা লোভ লাগলেই কিন্তু ইচ্ছে করবে যে বানিয়ে খাই, এত বেশি মজার, বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কত বেশি মজার এটা। এই যে বারবার বলছি, আসলেই মজার। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বাড়িতে, এবং একবার বানালে আমার মতো ফেসে যাবেন, বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে সবাই। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।